জীবনের কঠিন সিদ্ধান্ত নিতেও এখন আর ভয় লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে এই যে আবার সাজুগুজু শুরু করে দিলাম, সাজতে হবে আমাকে। কারণ কি বলো তো? কারণ হচ্ছে ভিডিওটা দেখতে আসলে যতই বিনোদনমূলক মনে হোক না কেন, এটা আসলে অনেক পরিশ্রম। প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত নিউ নিউ ভিডিও তৈরি করতে হবে। তো তোমাদের ভাইয়া বিদেশ চলে যাওয়ার পর হচ্ছে আমার তেমন বাইরে বেরোনো হচ্ছে না, ভিডিও করার জন্য সময় দেওয়া হচ্ছে না। কারণ বুঝতেই পারছো, দুইটা বেবি কিনে সারা দিন আমার একার উপর যেই পরিমাণ ধকল যায়। তারপর আলহামদুলিল্লাহ সকাল সকাল অনেক সুন্দর করে সাজুগুজু করতেছি, তাও আবার আমি একা একা। সত্যি কথা বলতে আমি এরকম গুছিয়ে সাজুগুজু করতে পারি না। হালকা একটু মেকআপ লুক নিয়েছি, যেহেতু একটু গর্জিয়াস ড্রেস পরেছি। মাশাল্লাহ, এই ড্রেসটাতে মনে হচ্ছে আমার চেহারাটা আরও সুন্দর করে তুলেছে। কিছু কিছু ড্রেসের কালার আছে যেগুলো হচ্ছে আমাদেরকে একদম গর্জিয়াস লুক দেয় এবং লাইটিং লুক দিয়ে থাকে। আর সত্যি কথা বলতে আমি সবসময় হচ্ছে একটু গর্জিয়াস করে সাজুগুজু করতে পছন্দ করি, যদিও বা প্রতিনিয়ত সাজুগুজু করি না। বাট এর মধ্যে হচ্ছে একটু গর্জিয়াস ড্রেস পরা, একটু গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দেওয়া, চুলগুলো জাস্ট খোলা রাখা। সবসময় বাইরে বেরোনোর জন্য তোমার ভাইয়া আমাকে অনেক হেল্প করে থাকে, যেমন হচ্ছে রেডি হওয়ার জন্য, প্লাস হচ্ছে ভিডিও করার জন্য। বাট আজকে কিন্তু একদমই অন্য কেউ একজন ভিডিও করে দিচ্ছে, যাকে হচ্ছে আমাকে একটু পর পর বলে দিচ্ছে হচ্ছে যে মোবাইল এদিকে করো, এদিকে ধরো, এভাবে ভিডিও করো। যাই হোক, এটা আর একটু বেশি পরিশ্রম হয়ে গেছে। তারপরও হচ্ছে সাজগোজ বন্ধ রাখা যাবে না, তাই মনের মতো করে সাজতেছি। আগে যেমন তোমাকে ভাইয়াকে নিয়ে সব কিছু ডিসিশন নিতে হতো অনেক বুঝে শুনে, বাট এখন হচ্ছে প্রত্যেকটা ডিসিশন নিতে আমাকে নিতে হয়। নিজে যেটা ভালো মনে করি সেটাই করি। যেহেতু রাফসান অনেক ছোট, সো আমার মনে হচ্ছে বেশি দূরে যাওয়া হবে না, আশেপাশেই কোথাও ঘুরতে যাবো। বাট আগে থেকে কিন্তু আমি কখনোই সিলেক্ট করি না যে, তবে ইনশাল্লাহ রাফসান যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, একটু একটু করে বেড়ে উঠছে, আশা রাখছি আগামীতে কষ্টগুলো আস্তে আস্তে কমে যাবে। তারপর আফসোস করতে নেই, সব কিছুর পরও আমি আলহামদুলিল্লাহ বলে এই ভেবে যে আজ কষ্ট করতেছি, ইনশাল্লাহ এই কষ্টের বিনিময়ে অবশ্যই সুখের মুখ দেখতে পাবো। তোমরা সবাই যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে বলো, আপনি তোমার চুলগুলো আগের মতো কেন সুন্দর নেই। কারণ নিজের প্রতি যত্নের জন্য কিন্তু সময়ের প্রয়োজন, একটু আলাদা টিপসের প্রয়োজন। বাট সেটা এখন একদমই হয়ে উঠছে না, যার জন্য আগের লুকটা অনেকটাই কমে যাচ্ছে। সমস্যা নেই, আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। এত সুন্দর করে সাজতেছি, তাও আবার ভয় লাগতেছে, আবার কেউ নিয়ে চলে পালিয়ে যাবে না তো। বাট না, এরকমটা না, আমি যেতে না চাইলে কেউ নিয়ে যেতে পারবে না, এটাই বড় কথা। আর তাছাড়া হচ্ছে দুইটা বাচ্চার মা বলে কথা, কে আর নিবে। হায়রে কপাল, সাজগুজ করতে গেলে একদম ভুল করা যাবে না, মিস করা যাবে না। যার জন্য হচ্ছে বারবার হচ্ছে খেয়াল করতেছি, মিররের সামনে দেখতেছি যে কমতি আছে কিনা সাজগোজ করার জন্য। বাস এই যে একদম ফাইনাল লুকে চলে আসছি, যদিও বা দেখতে একটু অন্ধকার লাগতেছে ফেজের মধ্যে, কারণ রুমের সমস্ত লাইটিং অফ করা, একদম দিনের বেলা তো, এই জন্য রুমের জানালা পর্দা। আল্লাহ হাফেজ।